আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা তাগাবুন এবং সূরা তলাক এই দুটি সূরার তাফসীর করব। প্রথমত সূরাতুত তাগাবুন, এটা মদিনা অবতীর্ণ হয়েছে। তো এই সূরাতে আল্লাহ তাআলা বিশেষ করে তার প্রশংসা অর্থাৎ তাওহীদে রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। এরপর মানুষ যে দুই শ্রেণীতে বিভক্ত, কেউ মুমিন কেউ কাফের, এই বিষয়টা উল্লেখ করেছেন। এরপর কোরআনের প্রতি ঈমান আনয়ন করার জন্য আহ্বান করা হয়েছে। তো যেহেতু আমাদের এই সূরাগুলি এখন থেকে যে সূরাগুলি আসবে সাধারণত এগুলা সবই প্রায় তাওহীদ সংক্রান্ত এবং আহকাম খুব কম। প্রথম 10 পারা এখানে বেশিরভাগ আহকাম বর্ণনা করা হয়েছে, আর পরের এই সূরাগুলোতে বিশেষ করে পরকালের প্রতি ঈমান আনয়ন, তাওহীদ এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন এই বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সূরা তাগাবুন, মহান রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলার গুণকীর্তন করে থাকে আসমান জমিনে যা কিছু রয়েছে সকলেই আল্লাহ তাআলার গুণকীর্তন করে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তার জন্যই রাজত্ব এবং তিনি প্রশংসার হকদার। সকল প্রশংসা একমাত্র তারই জন্যে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সকল বিষয়ে ক্ষমতাশীল। তো এটা তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমাই ওয়াস সিফাত সম্পর্কে মূলত এই আয়াতটি, এবং সেই সাথে তাওহীদে উলুহিয়্যাহ। প্রথমত সকল কিছু আল্লাহ তাআলার প্রশংসা করে, ইবাদত গুণকীর্তন করে, ইবাদত করে, এটা তাওহীদে উলুহিয়্যাহর সাথেও সম্পর্কিত। এরপর বলা হয়েছে লাহুল মুলক, তার জন্যই রাজত্ব, এটা তাওহীদে রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহ তাআলা তিনিই হলেন এই পৃথিবীর অধিবাসী, পৃথিবীর অধীশ্বর। তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং তিনি এই পৃথিবীবাসীকে লালন পালন করেন, রিজিক দান করেন। ওয়ালাহুল হামদু, এবং তিনি হলেন প্রশংসার হকদার। যেহেতু তিনি আসমান জমিন সৃষ্টিকারী, সুতরাং প্রশংসা পাওয়ার যোগ্য তিনি। আর এটা দ্বারা তাওহীদে উলুহিয়্যাহকেও বোঝায়, যেহেতু প্রশংসা আমরা করি একমাত্র আল্লাহ তাআলার, গুণকীর্তন করি, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। এরপর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে তিনি ক্ষমতাশীল, এটাও তাওহীদের রুবুবিয়্যাতের সাথে সম্পর্কিত। এরপর মহান রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে কেউ কাফের কেউ মুমিন। অর্থাৎ মানুষ দুই শ্রেণীতে বিভক্ত, কেউ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনকারী, কেউ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনকারী নয়। তাহলে মুসলিমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপনকারী, মুসলিমদের বাহিরে যত মানুষ আছে সকলেই কাফের, সেটা আহলে কিতাব হোক, আসমানি কিতাব প্রাপ্ত হোক, ইহুদি খ্রিস্টান, অথবা যারা মূর্তির পূজারী, হিন্দু, বৌদ্ধ, কনফুসিয়াস, তো এই সকলেই কাফেরের অন্তর্ভুক্ত। তাহলে মানুষকে আল্লাহ তাআলা এই আয়াতে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন, কেউ পরকালের প্রতি বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাসী এবং ইমানের যে 6টি রোকন রয়েছে সেই রোকনের উপর বিশ্বাসী। আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা এগুলিকে অস্বীকার করে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা দেখেন তোমরা যে সকল আমল করো। তো সুতরাং যে আমলই করো না কেন সেই আমলের প্রতিদান আল্লাহ তাআলা পরকালে দেবেন, এটা আল্লাহ তাআলা তিনি সম্যক অবগত আছেন এবং সেই আমলগুলি দেখতেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসীর, তিনি আসমান জমিন সত্য সহকারে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে উত্তম আকৃতি দান করেছেন, ওয়া ইলাইহিল মাসীর, এবং তার ওই দিকে তোমাদের প্রত্যাবর্তন। আল্লাহ তাআলা উত্তম রূপ দানকারী, যেহেতু মানুষের রূপ পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সবার দিকে আপনি তাকিয়ে দেখেন, সবার চেয়ে শ্রেষ্ঠ রূপ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তিনি তোমাদের রূপকার, তোমাদের রূপ দান করেছেন এবং উত্তম রূপে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুআলিনুন, এবং তিনি জানেন আসমান জমিনে যা কিছু রয়েছে এবং তোমরা যা
প্রকাশ করো, গোপন করো, উভয় বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত আছে। তো এই বিষয়টা যে আল্লাহ তাআলা গোপন এবং প্রকাশ্য উভয় বিষয় জানেন, তো সুতরাং আমাদের যে সকল আমল রয়েছে সেই আমলকে সংশোধন করতে হবে। অর্থাৎ কেউ যদি অন্যায়, ফাহিশি, অশ্লীল কোনো কাজে লিপ্ত থাকে তাহলে সেটা বর্জন করতে হবে। তার হৃদয়ে অন্তত এই কথাটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু দেখেন, শোনেন এবং এই বিষয়ে অবহিত আছেন। অর্থাৎ কোনো বিষয় কিন্তু গোপন না। অর্থাৎ আপনার দৃষ্টিতে আপনার কাছে গোপন, কিন্তু আল্লাহ তাআলার কাছে কিন্তু গোপন না। এই কারণে আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যদি ভালো আমল করে তাহলেও সেটা কি করেন, আসমানবাসীর কাছে প্রকাশ করে দেন। কোনো ব্যক্তি যদি খারাপ আমল করে সেটাও আল্লাহ তাআলা আসমানবাসীর কাছে প্রকাশ করে দেন। যে সুম্মা উযিয়া লাহুল কবুল ফিল আরদ, কেউ ভালো আমল করতে করতে একসময় আল্লাহ তাআলার এতই প্রিয় ভাজন হয় যে আল্লাহ তাআলা আসমানবাসীকে জানিয়ে দেন যে অমুককে আমি ভালোবাসি। জিবরিল আলাইহিস সালামকে অবহিত করেন, জিবরিল আলাইহিস সালাম অন্য ফেরেশতাদেরকে জানিয়ে দেন, সাত আসমানের যে সকল ফেরেশতাগণ রয়েছেন তাদের সবাইকে জানিয়ে দেন, জমিনে যারা আছেন তাদেরকে জানিয়ে দেন। এইভাবে জানাজানি হয়। সুম্মা উযিয়া লাহুল কবুল ফিল আরদ, এরপরে ওই ব্যক্তির জন্য জমিনে, পৃথিবীতে একটা মান, সম্মান, মর্যাদা নির্ধারণ করা হয়। অর্থাৎ পৃথিবীবাসীও তাকে সম্মান করতে শুরু করে। আবার বিপরীত, যদি কোনো ব্যক্তি এরকম অন্যায় কাজে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে জানিয়ে দেন, তিনি অন্যান্য ফেরেশতাদেরকে জানিয়ে দেন, যে সকল আসমানে ফেরেশতাগণ আছেন সেই সকল ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয়, জমিনে যারা আছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়। এরপর পৃথিবীবাসীর মাঝেও তার প্রতি একটা ঘৃণা তৈরি করা। আপনি মনে করেন না যে আপনি গোপনে কিছু করতেছেন, এটা আর কেউ জানে না, বিষয়টা গোপন না। আপনার দৃষ্টিতে গোপন থাকলেও আল্লাহ তাআলার দৃষ্টিতে গোপন না, এবং এই বিষয়গুলি কিন্তু গোপনও থাকে না। মানুষও কিন্তু একসময় জেনে ফেলে এবং মানুষের কাছেই দেখবেন তারা লাঞ্ছিত হয়। কারণ কি? কারণ এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা ভালো আমল করলে সেটার জন্য যেমন ভাবে ওই বান্দার জন্য পৃথিবীতে একটা আলাদা মান, সম্মান রাখেন, অনুরূপ ভাবে এর বিপরীতটাও, কেউ অন্যায় করলে সেটাও কিন্তু মানুষ একসময় জানাজানি হয়, সে কিন্তু অপদস্থ হয়, লাঞ্ছিত হয় সমাজে। এটা কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়ালামু মা তুসিররুন ওয়া মা তুআলিনুন, তোমরা যা প্রকাশ্যে করো এবং যা গোপনে করো উভয় বিষয় কিন্তু আল্লাহ তাআলা অবহিত আছে। এছাড়াও মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি লাঞ্ছিত করবেন কিয়ামত দিবসে, ইয়াউমা তুবলা সারাইর। স্মরণ করো সেই দিবসের কথা, যে দিবসে তোমাদের গোপনীয়তাকে প্রকাশ করে দেওয়া হয়। সুতরাং যদি কোনো ব্যক্তি গোপনে, শুধুমাত্র হৃদয়ে মানুষের, সে নিজের অন্তরেও যদি কোনো মুসলিমদের প্রতি ঘৃণা, বিদ্বেষ অথবা কুফরি, নিফাকি অথবা শিরিক সে যদি তার হৃদয়েও ধারণ করে, সেটা কিন্তু আল্লাহ তাআলা জানেন। সুতরাং তার অপদস্থ হওয়া দুনিয়াতে যদি প্রকাশ নাও পায়, পরকালে কিন্তু আল্লাহ তাআলা মানুষের সামনে সেটা প্রকাশ করে দেবেন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা হলেন অন্তর্জামী। মানুষের অন্তরে কি আছে সেটা আল্লাহ তাআলা জানেন। আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা কাফারু মিন ক্বাবলু ফাযাকু ওয়াবালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, তোমাদের কাছে কি সংবাদ পৌঁছায় নাই তোমাদের পূর্বের যে সকল কাফেররা ছিল, তাদের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছায় নাই? তাদের বৃত্তান্ত, বিবরণ কি তোমাদের কাছে আসে নাই? ফাযাকু ওয়াবালা আমরিহিম, তারা তাদের কৃতকর্মের প্রতিদান, শাস্তি তারা পেয়েছিল, এবং তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম, পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, মর্মন্তুদ শাস্তি, যেটা তাদের হৃদয়কে জ্বালিয়ে ছারখার করে ফেলবে। অর্থাৎ একটা হলো শারীরিক শাস্তি, যে শরীরের উপর দিয়ে চলে গেল, অথবা আর্থিক শাস্তি, ঋণ, টাকা জরিমানা দেওয়ার উপর দিয়ে চলে গেল। কিন্তু আরেকটা হলো মানসিক, এই কষ্টটা শুধুমাত্র শরীরের উপর সীমাবদ্ধ থাকবে না, বরং তাদের হৃদয়ে পৌঁছে যাবে। তো হৃদয় বিদারক শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করেছিলেন। মুসা আলাইহিস সালাম তিনি যাদের কাছে প্রেরিত হয়েছিলেন, ফিরাউন, সেই ফিরাউনের সম্প্রদায়, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়, এইভাবে নানান সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি তাদের বৃত্তান্ত জানো না?
যে তাদেরকে আমি একসময় ধ্বংস করেছিলাম এবং তারা শাস্তি দুনিয়াতেও পেয়েছে এবং পরকালে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রাখা হয়েছে। যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়্যিনাত। এর কারণ কি? এই যে সম্প্রদায়কে আমি ধ্বংস করেছিলাম, এর পিছনে কারণ হলো তাদের কাছে নবী রাসূলগণ আসতেন সুস্পষ্ট প্রমাণ নিয়ে। ফাকালু আবাশারু ইয়াহদুনানা ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ। তখন তারা বলতো, এই স্পষ্ট নিদর্শন মুআজিজা নিয়ে যখন তারা আসতেন, আসার পর তারা বলতো যে আমরা কি একজন মানুষকে অনুসরণ করব, সে আমাদেরকে হিদায়াত দেখাবে, সুপথে পরিচালিত করবে, এমন একজন মানুষকে আমরা অনুসরণ করব? অর্থাৎ মানুষ কেন? এটা তো আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দায়িত্ব দিতে পারতেন। তো আমাদের মতোই একজন মানুষ, সে আবার আমাদেরকে হিদায়াতের দিকে আহ্বান করবে? এই কথার কারণেই কিন্তু আমি তাদেরকে ধ্বংস করেছিলাম। তো পূর্ববর্তী সম্প্রদায়ের লোকজন প্রত্যেক নবীকে তার গোত্রের কাছেই প্রেরণ করা হতো। তো একই গোত্রের এই নবী হয়তো কারো চাচাতো ভাই, কারো আপন ভাই, কারো ভাতিজা, তো এইভাবে সম্পর্ক। তো যখন তিনি এই দিনের দিকে আহ্বান করতেন, শিরক বর্জন করার দিকে আহ্বান করতেন, তখন তারা এই জাতীয় কথা বলতো যে আমাদের মতো একজন মানুষ, সেই ব্যক্তিকেই কি আমাদের হিদায়াতের দায়িত্ব দেওয়া হয়েছে? এই কারণে কিন্তু সকল সম্প্রদায়কে কিন্তু ধ্বংস করা হয়েছে। এই ব্যক্তিকে অনুসরণ না করার কারণে, এই নবীকে এবং নবীর কাছে আসা ওহীকে অনুসরণ না করার কারণে ধ্বংস করা হয়েছে। তো একই দাবি কিন্তু মক্কার কুরাইশরাও বলেছিল। মক্কার কুরাইশরাও বলতো, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই নবীর কি হলো? সে বাজারে যায়, বাজার সদাই করে, আমরা যেমন ভাবে বাজার করি, সে খাবার খায়। একজন নবী যাকে আল্লাহ চয়ন করেছে, সে কেন বাজারে যাবে? দেখেন না, আমাদের দেশেও আলেম ওলামারা কোনো ব্যবসা খুললে বা কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে গেলে তখন কিন্তু তাকে কিন্তু কি করা হয়? ব্যঙ্গ করা হয় যে সে কেন বাজারে যাবে বা ব্যবসা করবে ইত্যাদি। তো নবী রাসূলগণকে এইভাবে ব্যঙ্গ করা হতো যে তিনি যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হন, তাহলে তাকে আল্লাহই খাওয়াবে, তাকে বাজারে যেতে হবে কেন? তো এইভাবে কিন্তু আমাদের নবীর সাথেও তারা এরূপ ব্যঙ্গ করেছিল। এ কারণে আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে সতর্ক করার জন্য বললেন যে এই সকল নবী রাসূলগণকে অস্বীকার করার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। এবং তারা বলেছিল যে একজন মানুষ, সেই কি আমাদেরকে সুপথ দেখাবে? ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ। তারা এই নবী রাসূলগণকে অস্বীকার করত, মুখ ফিরিয়ে নিত। ওয়াস্তাগনাল্লাহ, আল্লাহ তাআলাও মুখ ফিরিয়ে নিয়েছেন। অর্থাৎ এই সকল ব্যক্তিরা যদি আল্লাহ তাআলার এই ওহীর অনুসরণ না করে, এটা আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা তাদের থেকে অভাবমুক্ত, অর্থাৎ তারা আল্লাহর ইবাদত করুক। এই ইবাদত পাওয়ার মুখাপেক্ষী নন আল্লাহ তাআলা। যদি কেউ ইবাদত করে, সে তার নিজের কল্যাণের জন্য ইবাদত করবে, সে নিজের পরকালীন নাজাতের জন্য ইবাদত করবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সে ইবাদত করবে। এতে আল্লাহ তাআলার কোনো উপকার হবে না। আল্লাহ তাআলা বললেন ওয়াস্তাগনাল্লাহ, আল্লাহ তাআলাও তাদের থেকে অভাবমুক্ত, সুতরাং তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আল্লাহু গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা হলেন ধনী, অভাবমুক্ত এবং প্রশংসনীয়। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু। এরপর কাফেরদের একটা যে আকীদা, বিশ্বাস সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কাফেররা মনে করে আল্লা ইউবাসু, তাদেরকে পুনরুত্থান করা হবে না। অর্থাৎ একদিন যে আল্লাহ তাআলা বিচার আচারের সম্মুখীন করবেন, এরকম কোনো বিচার আচারের সম্মুখীন হতে হবে না। কুল বালা ওয়া রাব্বি লাতুবাহসুন, হে নবী আপনি বলুন যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহ তাআলার বিচারের সম্মুখীন হতে হবে, তোমাদেরকে পুনরুত্থান ঘটানো হবে, বিচার দিবসে তোমাদেরকে উঠানো হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এরপর কিয়ামত দিবসে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমাদের কৃত আমল সম্পর্কে। আল্লাহ তাআলা বান্দাদের আমলনামা যা ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন, সেই আমলনামা তার হাতে তুলে দেবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার এই কিতাব পাঠ করে দেখো, হিসাব গ্রহণের জন্য তোমার এই আমলনামাই যথেষ্ট। অর্থাৎ ফেরেশতারা যে সকল আমলনামা লিপিবদ্ধ করে রাখতেছেন, আমাদের প্রত্যেকের সাথেই ফেরেশতাগণ আছেন, সামনে থেকে পিছন থেকে হেফাজতের জন্য, এরপর আমলনামা লিপিবদ্ধ করার জন্য মোট 4 জন ফেরেশতা আমাদের সাথে থাকেন। এরপর আসরের সময় এবং ফজরের সময় একদল ফেরেশতাগণ আসেন,
তারাও এই দিনের আমলনামা তারা লিপিবদ্ধ করেন। এরপর জুমার দিন, জুমার খুতবার পূর্বে একদল বিশেষ ফেরেশতারা তারাও কিন্তু আমাদের এই আমলনামা লিপিবদ্ধ করেন। জুমার খুতবায় যারা প্রবেশ করে, ইমাম আসার আগে যারা আসে, তাদের নামটা লিপিবদ্ধ করেন। তো এইভাবে আমলনামাগুলি সংরক্ষণ করা হয় এবং এই কিতাবগুলি কিয়ামত দিবসে সবাইকে দেওয়া হবে এবং সে এই আমলনামা দেখে পড়তে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে যেখানে কোনো ছোট এবং বড় কোনো ধরনের আমল ছাড়া হয় নাই এবং সবগুলি লিপিবদ্ধ করা হয়েছে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তোমরা যে আমল করবে সেই আমল সম্পর্কে তোমাদেরকে অবশ্যই অবহিত করা হবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহ তাআলার জন্য মামুলি ব্যাপার। অর্থাৎ এই যে এত মানুষের আমলনামা লিপিবদ্ধ করা, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার আমলনামা লিপিবদ্ধ করা এবং সেটা আবার তার সামনে পেশ করা হাসরের ময়দানে, ইয়াসির, এটা আল্লাহ তাআলার জন্য সাধারণ ব্যাপার, কোনো কঠিন কোনো কাজ না। এখন আমরা এটা বুঝতে পারি যে ভিডিও আপনি দেখতেছেন, ক্যামেরাগুলি তৈরি হয়েছে, আপনি কোথায় যাইতেছেন সবগুলি তদারকি করা যায় এই ক্যামেরার মাধ্যমে। এইসব বিষয়গুলি সে যেহেতু পুনর্নির্মাণ আনয়ন করা ছাড়া, অর্থাৎ নাজাত যদি কেউ পেতে চায় পরকালে, তাহলে অবশ্যই তাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং কোরআনে যে সকল আহকাম বিধিবিধান দেওয়া হয়েছে সেগুলি তাকে পালন করতে হবে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমরা যে সকল আমল করো সে সম্পর্কে সম্যক অবগত আছেন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামা, স্মরণ করো সেই দিবসকে যেই দিবসে তোমাদেরকে সমবেত করা হবে, আল্লাহ তাআলার দরবারে তোমাদের সবাইকে সমবেত করা হবে। যালিকা ইয়াউমুত তাগাবুন, এবং সেটাই হলো লাভ লসের দিবস। তাহলে তাগাবুন শব্দের অর্থ আমরা পেলাম। তাগাবুন শব্দের অর্থ হলো লাভ এবং লোকসান, লাভবান এক শ্রেণীর মানুষ। যেহেতু আয়াতের শুরুতে, সূরার শুরুতেই কিন্তু বলা হয়েছে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত, একদল হলো মুমিন আর একদল হলো কাফের। তাহলে মুমিনরা সেদিন লাভবান হবে আর কাফেররা কিয়ামত দিবসে, সেই দিবসে তারা ক্ষতির সম্মুখীন হবে, লোকসানের সম্মুখীন হবে। তো আল্লাহ তাআলা বললেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম, স্মরণ করো সেই দিবসকে যে দিবসে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সমবেত করবেন, লিয়াউমিল জাম, সমবেত দিবসে, যালিকা ইয়াউমুত তাগাবুন, এবং সেটাই হলো লাভ লসের দিবস। ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। কারা লাভবান হবে, কারা ক্ষতির সম্মুখীন হবে, আল্লাহ তাআলা এখন বর্ণনা দিতেছেন যে ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাহলে ঈমান আনতে হবে আগে, তারপর সৎ আমল করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার পাপসমূহ ক্ষমা করে দেবে। কারণ আমরা জানি যে জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার ক্ষমা প্রয়োজন, আল্লাহ তাআলার রহমত দয়া ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতি হতে পারবে না। তো আল্লাহ তাআলা সেই কথাই বললেন, যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সৎ আমল করবে, আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দেবে। তাহলে পাপ যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে তার ফলাফল কি? ওয়াইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহমান থাকবে আর তথায় তারা থাকবে চিরস্থায়ীভাবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহা সাফল্য, সবচেয়ে বড় সফলতা। অর্থাৎ দুনিয়াতে আপনি যতই দুনিয়ার ক্ষমতাবান হন অথবা সম্পদের মালিক হন, এটা কিন্তু বড় সফলতা না। বড় সফলতা হলো পরকালীন মুক্তি, জান্নাতে যাওয়া, জান্নাতে প্রবেশ করতে পারা, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। আর সেটা হবে তাদের জন্য যারা ঈমান আনয়ন করে। তাহলে কোনো কাফের এই জান্নাতের অধিবাসী হবে না। সালাম। তাহলে জান্নাতের অধিবাসী যারা হবে তাদের বৈশিষ্ট্য হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমানের যে 6টি রোকন রয়েছে সেই রোকনের প্রতি বিশ্বাস স্থাপন করা। 6টি রোকনের কোনো একটা রোকন অস্বীকার করলে সে ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হবে, সে মুসলিম মুমিন হিসেবে গণ্য হবে না এবং তার ঠিকানা জাহান্নাম হবে।
এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা কাফারু, অর্থাৎ ওই লাভ লোকসান যে দিবস, সেই দিবসে লাভবান হবে কারা? যারা ঈমান আনয়নকারী, সৎ আমলকারী, যারা আল্লাহর ক্ষমাপ্রাপ্ত হবে, তারা জান্নাত পাবে এবং এটাই হলো সবচেয়ে বড় সফলতা। পরের অংশে আল্লাহ তাআলা বললেন যারা লোকসান তথা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে তাদের বর্ণনা দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার খালিদিনা ফিহা। আর যারা কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, তারাই হলো জাহান্নামের অধিবাসী, তারা তথায় চিরস্থায়ীভাবে বসবাস করবে। ওয়াবিসাল মাসীর, এবং কতই না নিকৃষ্ট আবাসস্থল। অর্থাৎ জাহান্নাম অনেক নিকৃষ্ট আবাসস্থল, সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাহলে জান্নাতীরাও চিরস্থায়ীভাবে সুখে শান্তিতে থাকবে, জাহান্নামীরাও চিরস্থায়ীভাবে শাস্তিতে গজবের মধ্যে বসবাস করবে। তো সুতরাং আমাদেরকে অবশ্যই এই আয়াত তথা সূরা তাগাবুন, লাভ লসের দিবস নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে ইমানের উপর অটল থাকতে হবে। সুতরাং ইমান সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাওহীদ সম্পর্কে জানতে হবে, তাওহীদের বিপরীত যেটা শিরিক, কুফরি এবং নিফাকি, সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই চারটি বিষয়ের উপর কিন্তু আমাদের সফলতা নির্ভর করে। যে কোনো ব্যক্তি তাওহীদ সম্পর্কে জানবে, তাওহীদ হলো আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হক তাওহীদ রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফাত, এই আল্লাহ তাআলার হক সম্পর্কে জানবে। এই হকের বিপরীত যেটা, সেটা হলো কুফরি, শিরিক, নিফাকি, এইগুলি থেকে দূরে থাকবে। শিরিকে লিপ্ত হবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক মনে করবে না, রুবুবিয়তের ক্ষেত্রে না, উলুহিয়তের ক্ষেত্রেও না, আসমা ওয়া সিফাতের ক্ষেত্রেও না। অর্থাৎ আল্লাহ তাআলা হলেন আসমান জমিন সৃষ্টিকারী, এই ক্ষেত্রে কোনো ব্যক্তি তার শরীক না। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানরা মনে করে থাকে যে আসমান জমিন সৃষ্টির ক্ষেত্রে তিনজনের অবদান রয়েছে। একজন হলেন আল্লাহ তাআলা, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম ইবিন সন্তান, আরেকজন হলেন রূহুল কুদুস পবিত্র আত্মা। তিনজনে মিলে আসমান জমিন সৃষ্টি করেছে। তাহলে এটা আল্লাহ তাআলাকে শরীক করা হলো, আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা হলো ঈসা আলাইহিস সালামকে এবং রূহুল কুদুস পবিত্র আত্মাকে, যে আত্মাটা ফুঁকে দেওয়া হয়েছিল মারিয়াম আলাইহিস সালামের মাতৃগর্ভে। তো এই দুইজনকে কি করা হলো? শরীক করা হলো। তাহলে এটা হলো শিরিক। কিসের ক্ষেত্রে? রুবুবিয়তের ক্ষেত্রে। আল্লাহ তাআলা হলেন রব, এককভাবে নিজ ক্ষমতা বলে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। এখানে অন্য কোনো ব্যক্তির কোনো প্রকার ন্যূনতম অবদান নাই। এটা হলো আল্লাহ তাআলার একটা নাম থেকে আমরা বুঝতে পারি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রূপকার, যিনি রূপদান করেছেন নতুন ভাবে, পূর্বে কোনো প্রকার নমুনা ছাড়াই যিনি সৃষ্টি করেছেন, তাকে বলা হয় বাদিয়া। এরপর দ্বিতীয় প্রকার তাওহীদ উলুহিয়্যাহ, তথা যত প্রকার ইবাদত আছে সেই ইবাদতগুলি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইবাদত, দোয়া করা একটা অন্যতম ইবাদত। তাহলে কোনো কিছু যদি চাইতে হয়, যে বিষয় দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা রাখেন, সেই বিষয়গুলি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যদি কোনো মাখলুকের কাছে চাওয়া হয় তাহলে সেটা শিরিক হবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আল্লাহর কাছে চাইতে হবে। কেউ যদি পীরের কাছে, অন্য কোনো মাখলুকের কাছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরে গিয়ে চায়, তাহলে এটা শিরিক হবে। তাহলে যে বিষয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা রাখেন, সেই বিষয়গুলি আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু অন্য যে বিষয়গুলি মানুষের দেওয়ার সামর্থ্য আছে, যেমন টাকা ধার দেওয়া, ঋণ দেওয়া, এই বিষয়গুলি মানুষের কাছে চাওয়া যায়, এটা শিরিকের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু যে বিষয়ে ক্ষমতা নেই, যেমন সন্তান দেওয়ার মালিক, বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এখানে যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের কাছে চাওয়া হয় তাহলে সেটা শিরিক হবে। এইভাবে ইবাদত, সালাত আদায় করা, সিজদা দেওয়া, রুকু করা, ইবাদত, এই ইবাদতগুলি করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কোনো মাখলুকের পায়ে যদি কেউ সিজদা করে তাহলে সে শিরিক করলো, সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। অর্থাৎ তাওহীদের বিপরীত হলো শিরিক। শিরিক আরেক প্রকার রয়েছে আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী। আল্লাহ তাআলার যে শতাধিক নাম রয়েছে এবং কিছু নাম রয়েছে যেগুলি আল্লাহ তাআলা নবী রাসূলগণকে অবহিত করেন নাই, কেউ জানে না। তো এই নামগুলির ক্ষেত্রে কাউকে শরীক না করা। এই নামগুলির যেমন আল কাদির, ক্ষমতাধর। এখন কেউ যদি মনে করে যে সকল রাষ্ট্রের যে বাদশারা আছে তারাও ক্ষমতাধর, আল্লাহ তাআলাও ক্ষমতাধর,
তো এই বাদশাদের ক্ষমতা এবং আল্লাহর ক্ষমতা সমান, তাহলে এখানে আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে শরীক করা হলো এবং এই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে যদি তওবা না করে মারা যায়। তাহলে আল্লাহ তাআলার নাম গুণাবলীর ক্ষেত্রে শিরক করা যাবে না, এটা হলো তাওহীদ। এরপর কুফরি এবং নিফাকি। কুফরি এবং নিফাকি থেকেও বেঁচে থাকতে হবে। কুফরি বলতে যেমন ইমানের যে 6টি রকম আছে এগুলি অস্বীকার করা, ইসলামে যে সকল বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেই সকল ভবিষ্যৎবাণীগুলিকে অস্বীকার করা, এগুলো কুফরির অন্তর্ভুক্ত। এরপর যে সকল নবী রাসূলের নাম কোরআন হাদিসে উল্লেখ হয়েছে তাদের কাউকে অস্বীকার করা, অথবা আমভাবে সকল নবী রাসূলগণকে অস্বীকার করা যে আল্লাহ তাআলা মানুষ হিসেবে কাউকে পৃথিবী থেকে চয়ন করেন না, জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠান না, এই জাতীয় আকীদা বিশ্বাস স্থাপন যদি কেউ করে তাহলে সে কাফের। অথবা আমাদের নবী শেষ নবীকে যদি কেউ অস্বীকার করে, যেমন ইহুদি খ্রিস্টানরা, তারা ইমানের অন্য রকম কয়েকটি বিশ্বাস করলেও শেষ নবীকে নবী হিসেবে মানে না, তাহলে সেও কাফের। এরপর নিফাকি। নিফাকি হলো প্রকাশ্যে ইমান মেনে নেওয়া, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা, কিন্তু অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ঘৃণা করা, মুসলিমদের ক্ষতি সাধনের প্রচেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা, তো এটা হলো নিফাকি। তো নিফাকি সম্পর্কে আমরা জানতে পারবো না যতক্ষণ পর্যন্ত না সে জবান দিয়ে এটা প্রকাশ করে, কুফরি জাতীয় কোনো কথা বা কাজ করে, তার পূর্বে কিন্তু আমরা বুঝতে পারবো না এই ব্যক্তি মুনাফিক। তো সুতরাং মুনাফিকের ব্যাপারে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মুনাফিক হিসেবে আখ্যায়িত না করা। তো তাহলে এই নিফাকি, কুফরি এবং শিরিক এবং পাশাপাশি তাওহীদ, এই 4টি বিষয় যদি কোনো ব্যক্তি জানে, তাওহীদের উপর অটল থাকে এবং শিরিক, নিফাকি এবং কুফরি থেকে যদি বেঁচে থাকে, তাহলে তার সফলতাও অনিবার্য, সে একদিন না একদিন জান্নাতি হবে। অন্য মাঝখানে কবিরা গুনাহ, অন্যান্য গুনাহ যদি সে করেও থাকে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু যদি এই শিরিক, নিফাকি, কুফরি এই 3টার কোনো একটা যদি থাকে, তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে, তার আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না। সুতরাং এই 4টি বিষয় কোনো ব্যক্তি যদি জানে, এর উপর যদি অটল থাকে এবং কুফরি, শিরিক এবং নিফাকি যদি বর্জন করে, তাহলে তার সফলতা অনিবার্য। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন তাকদীর সম্পর্কে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। কোনো ধরনের বালা মুসিবত যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, তাহলে সেটা হয় একমাত্র আল্লাহর নির্দেশে। অর্থাৎ বালা মুসিবত এগুলি দ্বারা যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, বুঝতে হবে আল্লাহর নির্দেশেই ঘটেছে। কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, সে তার অঙ্গহানি হয়েছে, অথবা আহত হয়েছে, অথবা নিহত হয়েছে, বুঝতে হবে সেটা আল্লাহ তাআলার নির্দেশেই ঘটেছে। এই বালা মুসিবত এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের মর্যাদা বৃদ্ধি করে, বান্দাদের পাপ ক্ষমা করে। অর্থাৎ এমন না যে বালা মুসিবত, কোনো ব্যক্তির যদি ঈমান থাকে, মুমিন হয়, তাহলে তাদের জন্য এই বালা মুসিবত এটা হলো শুভ সংবাদ স্বরূপ, অর্থাৎ তাদের আল্লাহ তাআলা পাপ ক্ষমা করেন এবং পরকালে তাদের মর্যাদা বৃদ্ধি করেন। অর্থাৎ এই বালা মুসিবতে যদি সে না পড়তো, সে হয়তো পরকালে এই এত বেশি মর্যাদাশীল হতো না। যেমন কোনো ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আল্লাহ তাআলা তার ঈমান থাকলে শহীদের মর্যাদা দান করবেন। তো শহীদের মর্যাদা এই ব্যক্তি সারা জীবন আমল করে হয়তো অর্জন করতে পারতো না। এই কারণে আল্লাহ তাআলা তাকে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে, এইভাবে তার মৃত্যু দেওয়ার মাধ্যমে তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। তো এইভাবে আল্লাহ তাআলা বালা মুসিবত যেগুলি দেন মুসলিমদেরকে, মুমিনদেরকে, এটা তাদের ঈমানি পরীক্ষা, এবং এই পরীক্ষায় যদি সে পাশ করে, তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং পাপ ক্ষমা করেন। এমনকি যদি কাঁটাও বিদ্ধ হয়, তার বিনিময়ে আল্লাহ তাআলা পাপ ক্ষমা করেন। তাহলে এই আয়াতে তাকদীর সম্পর্কে বলা হয়েছে, যা কিছু ঘটে সেটা কিন্তু আল্লাহর নির্দেশেই ঘটে। ওমা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়, আল্লাহ তাআলা তাকে সুপথে পরিচালিত করবেন। ইয়াহদি কলবা, তার হৃদয়কে সুপথে পরিচালিত করবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের হৃদয়, আমাদের অন্তর এটা কিন্তু মূল।
আমরা যে ভালো আমল করি, ভালো কাজ করি, এর পিছনে মূল যে ভূমিকা রাখে সেটা হলো আমাদের হৃদয়, অন্তর। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তোমরা জেনে রেখো যে নিশ্চয়ই প্রতিটি মানুষের শরীরে একটি মাংসপিণ্ড রয়েছে, সেই মাংসপিণ্ড যদি ভালো থাকে তাহলে সকল আমল তার ভালো হয়। সে যে সকল আমল করে সকল আমল ভালো হয়, ভালো থাকে। আর যদি তার এই শরীরের এই মাংসপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত শরীর, তার পুরা বডি নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো সেটা হলো তোমাদের হৃদয়, অন্তর। তো অন্তর যদি সঠিক থাকে তাহলে মানুষ ইসলামের উপর অটল থাকে। কারো হৃদয়ে যদি অন্যায়, অশ্লীল, ফাহিশি কাজ করার প্রতি যে খারাপ চিন্তা, চেতনা, এগুলি যদি তার হৃদয়ে ভর্তি থাকে তাহলে কিন্তু সেই ওই কাজেই কিন্তু সে ধাবিত হবে। তার অন্য যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলি কিন্তু তার হৃদয়কে সাড়া দিয়ে এই সকল অন্যায় কাজে ধাবিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কারণে তিনি বলেছেন, আল কলবু মালিক ওয়াল আ'যাউ জুনুদ। জেনে রেখো যে মানুষের যে হৃদয়টা রয়েছে সেটা হলো বাদশা, আর তার যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলি হলো সৈন্যবাহিনী। তো বাদশা যেটা অর্ডার করে সৈন্যবাহিনী কিন্তু সেটা বাস্তবায়ন করে। তো সুতরাং প্রথমে যদি মানুষের হৃদয়ে খারাপ, অন্যায় কোনো কাজ এটা যদি উদ্রেক হয় তাহলে কিন্তু তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, হাত, পা ইত্যাদি কিন্তু তার হৃদয়কে সাড়া দিয়ে এই সকল অন্যায় কাজে ধাবিত হয়। যেমন সৈন্যবাহিনী তারা কিন্তু অর্ডারকে বাস্তবায়ন করে, বাদশার নির্দেশকে কিন্তু তারা বাস্তবায়ন করে। তারা কিন্তু বাদশার নির্দেশটা সঠিক না বেঠিক এটা বিবেচনা করে না। তারা দেখে যে উপর থেকে অর্ডার হয়েছে, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, তারা কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে। সুতরাং অঙ্গ প্রত্যঙ্গকে বলা হয়েছে যে এই মাঠ পর্যায়ের সৈনিক, তারা কিন্তু এই হৃদয়ে যেটা রয়েছে সেটা বাস্তবায়ন করে। সুতরাং আমাদের হৃদয় যদি পরিষ্কার হয়, হৃদয়ে যদি ভালো আমল, চিন্তা, চেতনা এগুলি যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এই হৃদয়কে অনুসরণ করে ভালো কাজে ধাবিত হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলব। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলা তার হৃদয়কে, তার অন্তরকে সুপথে পরিচালিত করবে। এটা একটা বড় একটা নিয়ামত। কারণ মা মিন কলবিন ইল্লা বাইনা ইসবাআইনি মিন আসাবির রহমান, যে সকল হৃদয়, সকল অন্তর আল্লাহ তাআলা দুইটি আঙ্গুলের মাঝে রয়েছে। ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে চান এই হৃদয়টাকে পরিবর্তন করেন, চেঞ্জ করেন। সুতরাং দেখেন আমাদের চিন্তা চেতনা, আমরা এখন একটা চিন্তা করলে 5 সেকেন্ড পরে দেখবেন যে আরেকটা চিন্তা আসছে, এর কিছুক্ষণ পর দেখবেন আরেকটা চিন্তা, অর্থাৎ স্থায়ী হয় না। 10 সেকেন্ডের বেশি আমাদের চিন্তা চেতনা স্থির না। এইভাবে নতুন নতুন চিন্তা চেতনা তৈরি হতে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বান্দার হৃদয়টা হলো আল্লাহ তাআলা দুই আঙ্গুলের মাঝে, আল্লাহ যেভাবে চান সেটাকে পরিবর্তন করে। এই কারণে এত আমাদের হৃদয়ে পরিবর্তন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটি করতেন সেটা হলো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের মালিক, তুমি আমাদের হৃদয়কে দ্বীনের উপর অটল রাখো। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। যে হে আল্লাহ, তুমি আমার হৃদয়কে পুত পবিত্র করো এবং তাকওয়া দান করো। আমার হৃদয়ে যেন তাকওয়া সৃষ্টি হয়, আল্লাহ ভীতি সৃষ্টি হয়, ভালো কাজের প্রতি, আমল করার প্রতি, অন্যায় অশ্লীল কাজ পরিহার করার প্রতি ভালোবাসা যেন আমার হৃদয়ে তৈরি হয়। এই তাকওয়া দান করো এবং তুমি আমার হৃদয়কে পুত পবিত্র করো, তুমি এই হৃদয়কে পুত পবিত্র করো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তো সুতরাং আমাদের হৃদয় এটা যদি সঠিক হয় তাহলে আমাদের অন্যান্য আমলও, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলোও সঠিক হবে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ে অভিজ্ঞ। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আর তোমরা যদি বিমুখ হও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য যদি না করো, তাহলে তোমাদের জেনে রাখা উচিত আমার রাসূলগণের দায়িত্ব হলো শুধুমাত্র প্রচার করা,
অর্থাৎ বাধ্য করা না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর দারোগা নন যে বাধ্য করবেন তুমি এই কাজটা করো, বরং আপনার কাজ হলো প্রচার করা। আর মানার দায়িত্ব হলো যে সকল ব্যক্তিরা আপনার এই দাওয়াত পাবে, যাদের কাছে আপনার দাওয়াত পৌঁছাবে, তাদের কাজ হলো পালন করা, মান্য করা। তারা যদি মান্য না করে তাহলে সেটার হিসাব হবে পরকালে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহ তাআলার উপর ভরসা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। এটা একটা মহান একটা আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সতর্ক করেছেন আমাদের নিকটাত্মীয় সম্পর্কে, যে তারাও কিন্তু আমাদের ক্ষতি সাধন করতে পারে। মহান রব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্য থেকে রয়েছে তোমাদের শত্রু। তোমাদের স্ত্রীরা তোমাদের শত্রু এবং তোমাদের সন্তানরাও তোমাদের শত্রু। ফাহদারুহুম, সুতরাং তোমরা তাদেরকে এড়িয়ে চলো, তাদের থেকে তোমরা সতর্ক থাকো। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পিছনে মূল কারণ হলো, মক্কায় অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পর মদিনাতে হিজরত করার ইচ্ছা পোষণ করেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অধিকাংশ সাহাবী হিজরত করেছেন, তারাও হিজরত করার ইচ্ছা পোষণ করেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাদের স্ত্রী সন্তানরা। তারা বলে যে আমাদেরকে এখানে একা রেখে তুমি কেন চলে যাবে, বাধা হয়ে দাঁড়ায়। বাধা হয়ে দাঁড়ানোর পর আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন যে তোমরা জেনে রেখো, তোমাদের প্রকৃত শত্রু কিন্তু তোমাদের স্ত্রী এবং সন্তানরাও। সুতরাং তোমরা তাদেরকে এড়িয়ে চলো, বরং হিজরত করো। এরপর সাহাবাগণ হিজরত করলেন, মদিনায় আসলেন। আসার পর দেখতে পেলেন যে এখানে আগে যারা হিজরত করেছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক ইলম অর্জন করেছে, অনেক আহকাম বিধিবিধান তারা অর্জন করে ফেলেছে, কোরআনের আয়াত, অসংখ্য আয়াত তারা মুখস্থ করেছে। তো তখন তারা আফসোস করলেন এবং তারা তাদের স্ত্রী ছেলে মেয়ে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদেরকে শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করলেন, যে এদেরকে শাস্তি দিতে হবে, যেহেতু আমাদেরকে এই কল্যাণ থেকে তারা বঞ্চিত করেছে। এই আহকাম, এই সকল সাহাবারা এখন আলেম হয়ে গেছে, কিন্তু আমরা মাত্র শুরু করব। তখন তারা শাস্তি দেওয়ার উপক্রম হন। তখন আল্লাহ তাআলা পরের অংশ অবতীর্ণ করেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে তোমরা যদি এড়িয়ে চলো, তাদেরকে ক্ষমা করো, মার্জনা করো, তাহলে আল্লাহ তাআলাও ক্ষমাশীল, করুণাময়। অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রী ছেলে মেয়ে এদেরকে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদেরকে যদি শাস্তি না দিয়ে মাফ করে দাও, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলাও মাফ করে দেবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। পরের আয়াতে আল্লাহ তাআলা আবার সতর্ক করলেন যে শুধুমাত্র স্ত্রী সন্তান না, বরং তোমাদের সম্পদও জড়িত। তোমাদের সম্পদও তোমাদের এই ফিতনার সাথে সম্পৃক্ত, তোমাদের জন্য ফিতনা স্বরূপ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি তারাও তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, তোমাদের ফিতনা স্বরূপ। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহ তাআলার নিকট মহান পুরস্কার রয়েছে। তাহলে সন্তানদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের পরীক্ষা নেন, ধৈর্যের পরীক্ষা নেন। সন্তানদেরকে লালন পালন করা এটা বাবার ইমানি দায়িত্ব। সন্তানদেরকে লালন পালন করলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব দান করবে। অনেকে বিষয়টা এড়িয়ে যায়, মনে করে আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাওয়া আর নিজের ফ্যামিলি এদেরকে ভুলে যাওয়া, এই জাতীয় চিন্তা চেতনা অনেকে ধারণ করে। কিন্তু তাদের জানা উচিত যে আপনার ফ্যামিলি, সন্তান, এদের খরচ দেওয়াটা এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব। আপনি এদের পিছনে যে দিনার দিরহাম ব্যয় করবেন, সম্পদ অর্থ ব্যয় করবেন, সেটা আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব দান করেন। কিন্তু নিয়ত থাকতে হবে যে এটা আমার দায়িত্ব। স্ত্রী, সন্তান, মা বাবা এরা আমার দায়িত্ব, আমার অধীনস্থ, আমাকেই তাদের দেখাশোনা করতে হবে। এটা আল্লাহ তাআলা আমার উপর বাধ্যতামূলক করেছেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকেও সাহায্য করবেন এবং আপনার জিহাদ করার সমান সওয়াব দান করবেন। তো সুতরাং এদেরকে পরীক্ষা স্বরূপ এদেরকে লালন পালন করা
দিনের উপর অটল রাখা, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া, এই সবগুলি কিন্তু এর সাথে ধৈর্য জড়িত। তো সুতরাং আমাদেরকে ধৈর্যচ্যুত হওয়া যাবে না। এবং বিনিময়ে আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহ তাআলার নিকট রয়েছে মহা পুরস্কার। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে এটা হলো আনুগত্যের ক্ষেত্রে। আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে নিজের সাধ্য অনুযায়ী, এখানে বাড়াবাড়ি করা যাবে না। লা তাগুলু ফি দীনিকুম, তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। অর্থাৎ নফল, সুন্নত, এরপর আযকার ইত্যাদি যে সকল বিষয় রয়েছে, সেই সকল বিষয়ে যার যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী সে আমল করো। আপনারা জানেন, 3 জন সাহাবী আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একজন বললেন আমি সারাদিন সিয়াম পালন করব, আরেকজন বললেন রাতে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব, ঘুমাবো না, আরেকজন বললেন আমি বিবাহ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন তোমরা এই জাতীয় কথা বলেছো কিনা? তারা বললেন হ্যাঁ বলেছি। তিনি বললেন যে আমি বিবাহ করেছি, আমার সন্তান আছে, আমি স্ত্রী আছে, আমি তাদের দেখাশোনা করি, এরপর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করি, আবার ঘুমাই, আবার সিয়াম পালন করি, আবার সিয়াম পরিহার করি। অর্থাৎ এমন না আমি লাগাতার সারা বছর সিয়াম পালন করি, তা না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমি যে আদর্শ রেখে গেলাম এই আদর্শের বাহিরে যদি কোনো আদর্শ লালন পালন করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো এই 3 জন ব্যক্তির কথা, তাদের যে চিন্তা চেতনা সেটা ছিল ইবাদত কেন্দ্রিক। তারা চেয়েছিল শুধু ইবাদত গুলা বেশি করতে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আমার আদর্শের বাহিরে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো। এখন যেমন ধরেন আপনি দৈনন্দিন যে আমল আপনি যদি রুটিন করেন, সবগুলি আপনি কন্টিনিউ বাস্তবায়ন করতে পারবেন না। হয়তো একদিন পারলেন, 2 দিন পারলেন, কিন্তু কন্টিনিউ আপনি করবেন, কোনো আলেম, পৃথিবীর কোনো আলেমও পারবে না। আপনি সকাল থেকে নিয়ে যে সকল আমল রয়েছে আপনি যদি হিসেব করেন, ফজরের সালাত, এরপরে আযকারুস সাবাহ ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে সকল দোয়া আছে সকল দোয়া, এরপর সালাতুজ জোহা, এরপর সূর্য ওঠার পর 2 রাকাত সালাত আদায় করলে হজ উমরা করার সমান সওয়াব দেওয়া হয়। সালাতুজ জোহা 2, 4, 6, 8, 10, 12 এরকম জোড় সংখ্যক যত রাকাত ইচ্ছা আদায় করা যায়, এভাবে জোহর পর্যন্ত যদি কেউ আদায় করে, এরপর জোহরের 4 রাকাত সুন্নত ফরজ, এরপরে পরে আবার 2 রাকাত অথবা 4 রাকাত সুন্নত, এরপর আসরের সালাত, এরপর মাগরিব, এইভাবে যে সুন্নতগুলি রয়েছে, ফরজ ইবাদতগুলি রয়েছে, এরপর সন্ধ্যার পূর্বে আসর থেকে নিয়ে মাগরিবের মাঝে যে আজকার রয়েছে সেই সকল আজকার, প্রতিটি সালাতের পরে যে সকল দোয়া আছে, জিকিরের বাক্য আছে, সবগুলি আদায় করা। তো এইভাবে যদি পুরা রুটিন আপনি চিন্তা করেন রাতের তাহাজ্জুদের সালাত সহকারে, তাহলে একটা মানুষ যদি এইভাবে প্রতিদিন কন্টিনিউ সবগুলি পালন করতে চায় তাহলে সে তার পক্ষে সম্ভব হবে না। কারণ শারীরিক মানুষের অসুস্থতা আছে, মানুষের ব্যতিব্যস্ততা আছে, চাকরি আছে, বিভিন্ন কিছু জড়িত। তো আল্লাহ তাআলা বলেছেন এই সকল ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে নিয়ম হলো, ইবাদতের ক্ষেত্রে নিয়ম হলো ফরজগুলাতে কোনো ছাড় নাই, ফরজগুলা যেভাবে আছে সেভাবে আদায় করতে হবে, কিন্তু বাকি যে নফলগুলি আছে, সুন্নতগুলি আছে, সেগুলির ক্ষেত্রে ভয় করতে হবে। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে, বাড়াবাড়ি করবে না। আর তবে যে সকল নিষিদ্ধ বিষয় রয়েছে সেই নিষিদ্ধ বিষয়গুলি সব বর্জন করতে হবে। নিষিদ্ধ যে সকল বিষয় রয়েছে, বেগানা নারীর দিকে তাকানো যাবে না, এরপর ব্যভিচার, চুরি, রাহাজানি, মানুষ হত্যা, কাউকে গালি দেওয়া, কাউকে প্রহার করা, এইভাবে যত নিষিদ্ধ কাজগুলি রয়েছে, হারাম যে সকল কাজগুলি রয়েছে, খাবার কোনগুলি খাওয়া হারাম সেগুলি, এই জাতীয় যত বিধান রয়েছে নিষিদ্ধ সেগুলি সব বর্জন করতে হবে। এখানে কিন্তু ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্য অনুযায়ী ভয় করো, এই সূত্র চলবে না। তাহলে অন্যায় অশ্লীল কাজ পরিহার করার ক্ষেত্রে, বর্জন করার ক্ষেত্রে সবগুলি
বর্জন করতে হবে। আর নফল সুন্নতের ক্ষেত্রে নিয়ম হলো এই সূত্র ফলো করতে হবে যে যার যার সাধ্য অনুযায়ী আমল করতে হবে। ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম। এরপর তোমরা ওয়াসমাউ ওয়া আতিউ, তোমরা শোনো, আনুগত্য করো এবং তোমরা খরচ করো, ব্যয় করো আল্লাহর রাস্তায়, লিআনফুসিকুম, নিজেদের কল্যাণের জন্য। তাহলে এই যে আমরা আমলগুলি করব, এটা মূলত কল্যাণ কোন ব্যক্তি পাবে? যে ব্যক্তি আমল করবে সেই ব্যক্তিরই কল্যাণ হবে, অন্য কোনো ব্যক্তি বা এটা আল্লাহ তাআলার কোনো শান শৌকত মান মর্যাদা বৃদ্ধি পাবে না। তো সুতরাং নিজেদের কল্যাণের জন্য তোমরা ব্যয় করো। ওমা ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যার অন্তরের কার্পণ্যতা থেকে মুক্ত করা হয়েছে যেই ব্যক্তিকে, সেই ব্যক্তিই হলো সফলকাম। তাহলে হৃদয়ের যে সংকীর্ণতা রয়েছে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করা, অর্থাৎ অন্তরের যে সকল রোগ ব্যাধি রয়েছে সেগুলি আমাদেরকে বর্জন করতে হবে। অন্তরের মধ্যে বড় যে বিষয়টা সেটা হলো যেমন হিংসা করা, কোনো ব্যক্তির কল্যাণ দেখে সেটাকে সহ্য না করা, দোয়া করা যে আল্লাহ তাআলা যেন তাকে এটা থেকে মাহরুম করে, বঞ্চিত করে, এই জাতীয় যে হিংসা বিদ্বেষ রয়েছে। এরপর রাগান্বিত হওয়া, এগুলাও কিন্তু অন্তরের রোগ ব্যাধি হিসেবে আখ্যায়িত করা হয়। তো এগুলি থেকে যদি কোনো ব্যক্তি মুক্ত থাকে তাহলে তারাই হলো সফলকাম। তাহলে হৃদয়ে, আমরা কিছুক্ষণ আগেও বলেছি অনেক কথা, তো হৃদয়টা হলো মূল। এই হৃদয় যদি পরিষ্কার হয় সেই ব্যক্তি সফলকাম। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামত দিবসে সেই ব্যক্তি নাজাত পাবে যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট নিরাপদ, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যে ব্যক্তি উপস্থিত হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় ছাড়া কোনো ব্যক্তি সফলকাম হতে পারবে না। এরপর আল্লাহ তাআলা একটা বিধান যে বিধানটা আমাদের বর্তমান যুগে বিরল, সে সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত করেছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানান ইউদাইফ লাকুম ওয়া ইয়াগফির লাকুম। যে তোমরা যদি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দান করো, উত্তম ঋণ দান করো, তাহলে ইউদাইফহু লাকুম, আল্লাহ তাআলা সেটাকে বৃদ্ধি করে দেবেন, দ্বিগুণ দান করবেন। তাহলে কোনো ব্যক্তি যদি কাউকে ঋণ দেয়, আল্লাহ তাআলা সেই ঋণের পরিমাণ যে সওয়াব হওয়া দরকার ছিল তার চেয়ে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এরপর আল্লাহ তাআলা এই কর্জটাকে কিভাবে আখ্যায়িত করেছেন? ইন তুকরিদুল্লাহা করদান হাসানা, যদি তোমরা আল্লাহ তাআলাকে ঋণ দাও। আমরা কি আল্লাহ তাআলাকে ঋণ দেই? আমরা মানুষকে ঋণ দিই। তো মানুষকে ঋণ দেওয়াটাকে আল্লাহ তাআলা নিজের দিকে সম্পর্কিত করেছেন। তো এটা মর্যাদা বোঝানোর জন্য। আপনারা জানেন যদি কোনো মাখলুককে আল্লাহর দিকে নিসবত করা হয় তাহলে তার মর্যাদা বোঝানো হয়। যেমন বাইতুল্লাহ, কাবা ঘরকে বলা হয় আল্লাহর ঘর। আল্লাহর দিকে কেন নিসবত করা হয়েছে? কাবা ঘরের সম্মানার্থে। এই কাবা ঘরের সম্মান বেড়ে যায় যখন আল্লাহর দিকে নিসবত করা হয়। অনুরূপ ভাবে এই ঋণের গুরুত্ব এতটাই বেশি যে আল্লাহ তাআলা নিজের দিকে নিসবত করেছে, যে কেউ যদি আমাকে ঋণ দেয়, এটার গুরুত্ব কিন্তু অপরিসীম। যেটা আমাদের সমাজে এখন, এটা মানুষের স্বভাবের কারণেও এটা উঠে গেছে। এখানে যে সুদ স্থানটা দখল করেছে, যে সুদি কারবার। এখন কারো কাছে টাকা ধার চাইলে ধার পাওয়া যায় না, কিন্তু সুদ দিলে টাকা পাওয়া যায়। এবং এটা বর্তমানে আমাদের প্রতিটা অঞ্চলে, গ্রামে গ্রামে এরকম বড় বড় সুদিরাম গড়ে উঠেছে, যে তারা টাকা সুদ দেয়। তো আমাদেরকে কি করতে হবে? এটাকে উঠাইতে হবে। সমাজ থেকে উঠাইতে হলে এখানে অবশ্যই আপনারা যেটা করবেন, সবাই নির্দিষ্ট একটা পরিমাণ, যেমন 1 লাখ টাকা, যে আমি এটা ওয়াকফ হিসেবে রাখলাম। অর্থাৎ কেউ যদি আমার কাছে ঋণ চায়, আমি এই 1 লাখ টাকা থেকে আমি তাকে ঋণ দেব, ধার দেব, এরকম একটা অ্যামাউন্ট আপনি আপনার চিন্তা চেতনায়, আপনার নিয়তে রাখবেন, যেটা এই টাকাটা অ্যাকাউন্টে থাকবে। এই টাকাটা কেউ যদি ঋণ চায়, আমি তাকে ঋণ হিসেবে দেব। আরো কোনো ব্যক্তি যদি চায়, ওই টাকাটা আবার তার কাছ থেকে এনে আবার আরেকজনকে দেব। অর্থাৎ এইভাবে ঋণের মধ্যে থাকবে আমার এই অ্যামাউন্টটা, এটা আমি নিজের জন্য ব্যয় করব না। এরকম সবাই যদি আমরা নিজ নিজ স্থান থেকে উদ্যোগ নেই, আশা করা যায় আমাদের সমাজ থেকে এই যে সুদি কারবার যেটা রয়েছে এটা ইনশাল্লাহ উঠে যাবে। তো প্রবাসী ভাইরা যারা আছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এরকম একটা অ্যামাউন্ট আপনারা কি করবেন? অ্যাকাউন্টে রাখবেন, নিয়ত করবেন। এটা আপনার নিয়তে থাকবে, কাউকে বলার দরকার নেই যে আমার 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা এটা আমি ঋণ হিসেবে রাখলাম, যখন কেউ ঋণ চাবে তাকে দেবে। তাহলে এই যে আল্লাহ তাআলা একটা বিশাল
বিশাল একটা মর্যাদার কথা বলেছেন যে আমাকে কে ঋণ দেবে, তাকে আমি দ্বিগুণ দেব। এই বিষয়টা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার সম্মানের দিকে তাকিয়ে আমাদেরকে এই আমলটা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন। এরপরে বললেন শুধুমাত্র এই সম্পদটাকে দ্বিগুণ করব না, বরং ওয়াগফির লাকুম, আল্লাহ তাআলা তোমাদের পাপকেও ক্ষমা করবে। যে পাপ ক্ষমা, জানেন যদি পাপ ক্ষমা হয় তাহলে আমরা বলেছিলাম আগের আয়াতে যে তার ফলাফল হলো জান্নাত। যে কারণ বাধাটা থাকে কোথায়? জান্নাতে যাওয়ার পাপ ক্ষমাটা, আল্লাহর রহমত পাওয়াটা। যেহেতু জান্নাতি হবে, বান্দারা কিন্তু আমল দিয়ে জান্নাতি হবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনিও না, তিনি বললেন আমিও না। তাহলে জান্নাতে যাওয়ার কারণটা, সাবাবটা হবে আল্লাহর ক্ষমা পাওয়া বা আল্লাহ তাআলার রহমত পাওয়া। তো আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াগফির লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তোমাদের সম্পদকে দ্বিগুণ করে দিবেন। তাহলে বাকি থাকলো জান্নাতে যাওয়া। এটা অটোমেটিক ভাবে ক্ষমাপ্রাপ্ত হলে সে ব্যক্তি অবশ্যই সে জান্নাতি হবে। ওয়াল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ তাআলা হলেন গুণগ্রাহী, কৃতজ্ঞশীল, হালিম ধৈর্যশীল। আল্লাহ তাআলা কৃতজ্ঞশীল, অর্থাৎ তোমরা যদি ঋণ দাও তাহলে অবশ্যই আমি তার বদলা হিসেবে তোমাদেরকে প্রতিদান দান করব এবং তোমাদের পাপ ক্ষমা করব। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা হলেন দৃশ্য অদৃশ্যের জ্ঞাত এবং তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে আমরা সূরা তাগাবুনে সম্পর্কে আমরা জানতে পারলাম যে তাগাবুন এই সূরাটি মূলত তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়াস সিফাত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই তাগাবুন হলো বিশেষ করে পরকালীন লাভ লসের সম্মুখীন হওয়া। তো পরকালে লাভ লস কাদের হবে? যারা মুমিন হবে তারা লাভবান হবে, তারা জান্নাত প্রাপ্ত হবে, আল্লাহর ক্ষমা প্রাপ্ত হবে। আর যারা কাফের থাকবে তারা হবে লসের সম্মুখীন এবং তারা হবে জাহান্নামের অধিবাসী, তথা তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এরপর সূরা তালাক, এখানে আল্লাহ তাআলা তালাক দেওয়ার যে নিয়ম রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাহ্যিক বাস্তবিক জীবনে এটার গুরুত্ব রয়েছে, আমাদের বৈবাহিক জীবনে এটার একটা গুরুত্ব রয়েছে যে তালাকের বিধান সম্পর্কে জানা, অবহিত হওয়া। আল্লাহ তাআলা এই তালাক সম্পর্কে, স্ত্রীকে তালাক দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা আদব আহকাম সম্পর্কে উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী আপনি যদি ইযা তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তোমরা তাদের ইদ্দতের মধ্যে তালাক দিবে। ওয়া আহসুল ইদ্দা, এবং এই ইদ্দতটা তোমরা গণনা করে রাখো। তাহলে ইদ্দতটা কি? ইদ্দতটা হলো যেই তুহুর, পবিত্রতা অবস্থা, অর্থাৎ যেই মাসে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন নাই, স্ত্রীর সাথে সহবাস হয় নাই, আর স্ত্রী মাসিক থেকে পবিত্র হয়েছে, মাসিক থেকে পুত পবিত্র হয়েছে, মাসিক থেকে মাসিক যে 3 দিন এই যে রজচক্র রক্তটা বের হয়, এটা 3 দিন 5 দিন বা 7 দিন এই যে সময়টা রয়েছে, এই পিরিয়ডটা অতিক্রম করার পর স্ত্রী গোসল করবে। গোসল করার পর সে যে ফরজ ইবাদত রয়েছে, সালাত রয়েছে, সেটা আদায় করবে। তো এই যে ফরজ গোসলটা করলো মাসিক শেষ হওয়ার পর, এরপর আপনি আপনার স্ত্রীর কাছে যান নাই, স্ত্রীর সাথে সহবাস করেন নাই, এই সময়টাতে আপনাকে তালাক দিতে হবে। অর্থাৎ পরবর্তী মাসিক আসার পূর্বে আপনি যদি সহবাস না করে থাকেন স্ত্রীর সাথে তাহলে তালাক দেবেন। আর যদি সহবাস করে থাকেন তাহলে ওই মাসে আপনি তালাক দেবেন না। পরের মাসে মাসিক থেকে পুত পবিত্র হওয়ার পর তারপরে আপনি কি করবেন? ওই মাসে স্ত্রীর কাছে না গিয়ে, স্ত্রীর সাথে সহবাস না করে আপনি স্ত্রীকে তালাক দেবেন। তাহলে আল্লাহ তাআলা সেই আদবগুলি এখানে শিক্ষা দিয়েছে যে ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তাদের ইদ্দত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি তালাক দেবেন। নির্দিষ্ট সময় বলতে স্ত্রীর সাথে সহবাস হয় নাই আর মাসিক থেকে পুত পবিত্র হয়েছে, এই মুহূর্তে তালাক দিতে হবে। তাহলে মাসিক চলাকালীন অবস্থায় আপনি তালাক দিতে পারবেন না। কারণ কি? কারণ আল্লাহ তাআলার অনেক হিকমা রয়েছে। কারণ ওই সময়টা, যে সময়টাতে স্ত্রী পুত পবিত্র, মাসিক থেকে পুত পবিত্র, ওই সময় আপনার চাহিদা থাকবে স্ত্রীর প্রতি, সুতরাং এখানে তালাক হওয়াটা আশঙ্কাটা কম থাকবে।
তালাক দেওয়ার আশঙ্কাটা কম থাকবে। এই কারণে আল্লাহ তাআলা ওই সময়টাকে চয়ন করেছেন যে পূত পবিত্র অবস্থায় আর যে মাসে সহবাস হয় নাই সেই মাসের ওই সময়টাতে তালাক দিতে হবে। ও আহসুল ইদ্দা, এবং এই সময়টা তোমরা গণনা করে রাখো, কখন থেকে সে পূত পবিত্র হয়েছে এবং কখন তুমি তার কাছে যাও নাই, এই বিষয়টা তুমি গণনা করে রাখো, হিসাব রাখো। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করো। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তোমরা তালাক যদি দাও এই পূত পবিত্র সময়ে, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, তাহলে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, তালাক দেওয়া মানেই বাড়ি থেকে তাড়িয়ে দিবা না, তাদেরকে তোমাদের গৃহে থেকে, তাদের গৃহ থেকে। দেখেন আল্লাহ তাআলা কোন শব্দ ব্যবহার করেছেন, এখানে বলেন নাই স্বামীদেরকে যে তোমাদের গৃহ থেকে বের করে দিও না, ঘরটা তো আপনারই। আল্লাহ তাআলা বলেছেন মিন বুয়ুতিহিন, তাদের ঘর থেকে তাদেরকে তোমরা বের করবে না, কারণ যতদিন পর্যন্ত আপনার স্ত্রী হিসেবে রয়েছে এই ঘরে থাকা, আপনি যে মানের ঘরে বসবাস করেন সেই মানের ঘরে বসবাস করার অধিকার স্ত্রীর রয়েছে। স্ত্রীর অধিকারের মধ্যে অন্যতম হলো তিনটা বিষয়, তিনটা অধিকার স্ত্রীর রয়েছে, সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। একটা হলো বসবাসের স্থান, এরপর দ্বিতীয়টি হলো পোশাক, তৃতীয়টি হলো যে আহার খাবার, আপনি যে মানের খাবার খান সেই মানের খাবার তাকে দিতে হবে। তো এই তিনটা হলো স্ত্রীর মৌলিক অধিকার। এখানে আল্লাহ তাআলাও সেই কথা বলেছেন যে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, তোমরা তাদেরকে তাদের গৃহে থেকে বের করে দিও না। ওয়ালা ইয়াখরুজনা ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, আর তারাও যেন বের না হয়ে যায় নিজেদের গৃহ থেকে। দেখেন তাহলে প্রথম ধাপে প্রথম তালাক দিলেন আপনি, তার মানে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন, এটা যেন না হয়, আর স্ত্রীও যেন বাপের বাড়ি চলে না যায়। কারণ কি, কারণ এখানেও অনেক হিকমা জড়িত। কারণ আপনি তো 3 তালাক দেবেন, তিনটা তুহুরে 3 তালাক দিলেই তখন কি হবে, স্ত্রী তালাকে বাইন তথা চিরস্থায়ীভাবে আপনার জন্য হারাম হবে। কিন্তু প্রথম 2 মাস পর্যন্ত আপনি 2 তুহুরে যে 2টা তালাক দেবেন, এর মাঝে কিন্তু আপনার ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে। প্রথম মাসে আপনি এই পবিত্র অবস্থায় আপনি 1 তালাক দিলেন, এরপর আপনি যদি মনে করেন যে না স্ত্রীকে ফিরিয়ে নেওয়া উচিত, আমি রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, তখন ফিরিয়ে নেবেন। 2 জন সাক্ষী রাখবেন, 2 জন সাক্ষী 2 জন ব্যক্তিকে জানাবেন যে আপনি সাক্ষী থাকেন আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম, বাস এতটুকু। এরপরে আপনার স্ত্রী আপনার জন্য হালাল হয়ে যাবে। এটা প্রথম মাসে। দ্বিতীয় মাসে অনুরূপ এই পবিত্র অবস্থায় আপনি আপনার স্ত্রীকে যদি তালাক দেন, তাহলে স্ত্রী আপনার ঘরে থাকবে, আপনি তালাক দিলেন, স্ত্রীর কাছে যেতে পারবেন না। তখন কিন্তু নিজের যদি মনের চাহিদা হয়, উদ্রেক হয়, তাহলে স্ত্রী যদি ঘরে থাকে তাহলে উদ্রেকটা আরো বেশি বাড়বে, চাহিদাটা আরো বেশি বাড়বে। কিন্তু স্ত্রী যদি বাপের বাড়ি চলে যায়, তখন কিন্তু ওই স্ত্রীকে আবার ফিরে আনার এই মন মানসিকতাটা কিন্তু কম তৈরি হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন তারা যেন তাদের নিজেদের গৃহ থেকে বের না হয়, তারা এই ঘরেই থাকবে যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত যে ফয়সালা রয়েছে 3 তালাক, সেটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা যেন তাদের গৃহ থেকে বের না হয়। কারণ একটা তালাক, এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যদি একটা বিশেষ করে সন্তান যদি থাকে তাহলে কিন্তু তালাকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা ঘটাটা অনেক কঠিন বিষয়, যে এই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে, কারণ বাবা তো টাকা অর্থ উপার্জনের জন্য ঘরের বাহিরেই থাকে বেশি, তো সুতরাং ঘর সামলাবে কে, এই বাচ্চাকে দেখবে কে, সুতরাং সবকিছু চিন্তা ভাবনা করে কিন্তু একটা তালাক হয়। তো সুতরাং ইসলামে যে সিস্টেমে তালাকের কথা বলা হয়েছে, এই সিস্টেমে কিন্তু তালাকের সংখ্যা অনেক কমে যাবে। তো এই কারণে আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াখরুজনা ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, তারাও নিজ গৃহ থেকে বের হবে না, তবে যদি স্পষ্ট কোনো ফাহিশি কাজে লিপ্ত হয়। স্পষ্ট ফাহিশি কাজ বলতে কি, এটা অধিকাংশ মুফাসসিরিনগণ বলেছেন ব্যভিচার। স্ত্রী যদি ব্যভিচারে লিপ্ত হয় এই সময়টাতে, তাহলে অবশ্যই গৃহ থেকে বের করে দেওয়া হবে, অবশ্যই বের করে দেওয়া হবে। কিন্তু আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন এখানে ফাহিশা মুবায়্যিনা স্পষ্ট অশ্লীলতা বলতে বোঝানো হয়েছে যে ভাষাগত যে খারাপ আচরণ, স্বামীর সাথে খারাপ আচরণ, খারাপ গালিগালাজ করা, এই জাতীয় খারাপ ভাষা যদি ব্যবহার করে স্ত্রী, তাহলে সে ঘর থেকে বের হয়ে যাবে। এছাড়া স্বাভাবিক অবস্থায় থাকলে এই গৃহেই অবস্থান করবে। তবে অধিকাংশ মুফাসসির যেটা বলেছেন সেটাই মূল উদ্দেশ্য,
যে ব্যভিচারে যদি লিপ্ত হয় তাহলে কিন্তু তাকে আর ঘরে থাকতে দেওয়া যাবে না, বরং তাকে কি করতে হবে, রজম মারার জন্য বের করা হবে। তখন রজম মারার জন্য তাকে বের করা হবে। ওয়াতিলকা হুদুদুল্লাহ, এবং এটাই হলো আল্লাহ তাআলার সীমারেখা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সীমারেখা অতিক্রম করলো সে নিজের উপর জুলুম করলো। লা তাদরি লাআল্লাহা ইউহদিসু বা'দা যালিকা আমরা, আপনি জানেন না এরপরে হয়তো আল্লাহ তাআলা একটা উপায় বের করবেন। অর্থাৎ আপনি তালাক দিয়েছেন, প্রথম তালাক রাগের মাথায়, দ্বিতীয় তালাকও দিয়েছেন রাগের মাথায়, কিন্তু এর মাঝেই কিন্তু আল্লাহ তাআলা ফিরিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি করবেন, এবং এটাই সাধারণত হয়। তো আল্লাহ তাআলা এই আয়াতে পরের অংশে যেটা বললেন, হতে পারে আল্লাহ তাআলা একটা সুযোগ তৈরি করবেন, উপায় বের করবেন, অর্থাৎ তালাক থেকে তালাক যেন না হয় এটার একটা উপায় বের করবেন। এই কারণে একটা তালাক যদি হয় সবচেয়ে খুশি হয় শয়তান। শয়তান প্রতিদিন তার সিংহাসন বসায় সমুদ্রে এবং তার সাঙ্গপাঙ্গদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেয়, এবং সবচেয়ে বেশি যেই ব্যক্তি তার নিকটবর্তী হয় সে হলো যে তালাক সৃষ্টি করতে পারে, যে আমি তাকে কখনোই পরিহার করি নাই যতক্ষণ পর্যন্ত না দুইজনের মাঝে তালাক সৃষ্টি করেছি। তখন ফায়ালতাজিমহু, ইবলিস ওই ব্যক্তিকে কি করে, গলায় জড়িয়ে নেয়, তার সাথে কোলাকুলি শুরু করে যে তুমি একটা বিরাট কাজ করেছো। কারণ এটা সামাজিক ফিতনা ফাসাদ, যে দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হওয়া এবং সন্তান যদি থাকে সন্তানকে নিয়ে লালন পালন নিয়ে নানান সমস্যা সৃষ্টি হওয়া, এটা শয়তানের জন্য খুশির সংবাদ। আর আল্লাহ তাআলা বললেন যে একই গৃহে যদি এইভাবে থাকে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার একটা উপায় সমাধান বের করবেন এবং সে তার স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নেবে। তাহলে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে প্রথম দুই তালাকের মধ্যে। বা ইদা বালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না বিমারুফ, যখন তারা তাদের সময় পূরণ করবে হয় তোমরা উত্তম ভাবে তাদেরকে রেখে দিবে অথবা উত্তম ভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। ওয়া আশহিদু যাওয়াই আদলিন মিনকুম, তোমরা তোমাদের মধ্য থেকে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে। তাহলে তালাক দেওয়ার সময় দুইজনকে সাক্ষী রাখবেন। আবার যদি ফিরিয়ে নেন যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম, তাহলেও দুইজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখতে হবে। ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, আর তোমরা এই সত্য সাক্ষ্য প্রদান করো। অর্থাৎ যারা সাক্ষী দেবে তারা অবশ্যই তাদেরকে যেভাবে বলা হয়েছে, যদি তালাক দেওয়ার কথা বলা হয় তাহলে যেন সেটাই বলে, এবং যদি ফিরিয়ে নেওয়ার কথা বলা হয় তাহলে যেন সেইভাবেই তারা সাক্ষ্য প্রদান করে। যালিকুম ইউআদু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইহারি উপদেশ দেওয়া হয় তাদেরকে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য একটা পথ বাতলিয়ে দেয়। অর্থাৎ এই তালাক থেকে বাঁচার একটা পথ আল্লাহ তাআলা বের করেন। আচ্ছা, তালাকের ক্ষেত্রে আরেকটি মাসালা, যদি প্রথম দুই তালাক দিল, 3 নম্বর তালাক দিল না, 2 তালাক দিয়েছে কিন্তু 3 নম্বর তালাক দেয় নাই, 3 নম্বর তহুরে 3 নম্বর মাসে, কিন্তু আবার ফিরিয়েও নেয় নাই, দুইজন সাক্ষীকে বলে যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম এই কথাও বলে নাই, ফিরিয়েও নেয় নাই, এইভাবে রেখে দিল। এইভাবে যদি রেখে দেয় তাহলে পরবর্তীতে যদি তারা ঘর সংসার করতে চায় তাহলে পুনরায় আবার নতুন বিবাহের মাধ্যমে তারা ঘর সংসার করতে পারবে। এখানে আরেকজন ব্যক্তির সাথে যে বিবাহ হতে হয় তার সাথে ছাড়াছাড়ি হতে হয় এটা শর্ত না, যেহেতু সে 3 নম্বর তালাক দেয়নি। তো কিন্তু 3 নম্বর তালাক না দিলেও আবার ফিরিয়েও নেয় নাই 3 নম্বর মাসে, তাহলে অটোমেটিক 3 নম্বর তালাক হয়ে যাবে, তালাকে বায়েন হয়ে যাবে। কিন্তু একটা সুযোগ থাকবে পুনরায় ঘর সংসার করার, সেটা হলো নতুন বিবাহের মাধ্যমে, নতুন মহারণা নির্ধারণ করার মাধ্যমে, ওলির মাধ্যমে এই বিবাহটা নতুন করে সম্পন্ন করার মাধ্যমে তারা আবার ঘর সংসার করতে পারবে। কিন্তু যদি 3 নম্বর মাসেও 3 নম্বর তালাকটাও দিয়ে দেয় তাহলে কিন্তু আর ঘর সংসার করার কোনো সুযোগ নাই। তবে সুযোগ আছে দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে যদি বিবাহ হয়, সেই ব্যক্তি যদি স্বেচ্ছায় তালাক দেয়, অর্থাৎ পাঠা ভাড়া করে যেটা দেশে করা হয় এরকম না, বরং সে স্বাভাবিকভাবে তালাক দিয়েছে, তাহলে পুনরায় আবার নতুন বিবাহের মাধ্যমে, নতুন মহারণার মাধ্যমে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি কেউ আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ এই ক্ষেত্রে উভয় ব্যক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, স্বামীও কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, স্ত্রীও ক্ষতিগ্রস্ত হবে। তবে তারা যদি আল্লাহর উপর ভরসা রাখে তাদের এই সমস্যাটা কেটে যাবে, সমস্যাটা স্ত্রীরও কেটে যাবে, আল্লাহ তাআলা এর চেয়ে ভালো স্বামী হয়তো মিলিয়ে দেবেন। তো সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা এমন স্থান থেকে তাকে রিজিক দান করবেন যেটা তার কল্পনা অতীত।
কল্পনায়ও আসবে না। যেমনটা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার ক্ষেত্রে ঘটেছে, যখন তার স্বামী মারা যায় তখন তিনি খুব কান্নাকাটি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে তুমি দোয়া করো, আল্লাহ তাআলা তোমাকে তোমার স্বামীর চেয়ে আরো ভালো স্বামী মিলিয়ে দিবেন। বললেন যে আমার স্বামীর চেয়ে আরো ভালো স্বামী পাওয়া কঠিন। তিনি দোয়াটা শিক্ষা দিয়েছেন, তিনি দোয়া করেছেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছে। তো অবশ্যই যে কোনো সাহাবীর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শ্রেষ্ঠ। তো এইভাবে যদি কেউ আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ তাআলা তার ফয়সালাকে বাস্তবায়িত করবেন। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ তাআলা প্রতিটি বিষয়কে একটা মাত্রা রেখেছেন, সীমারেখা রেখেছেন। অর্থাৎ এই যে বালা মুসিবত, স্ত্রী তালাক হয়ে গেল, স্বামীও একটা কষ্ট পেল, স্ত্রীও কষ্ট পেল, কিন্তু এটার একটা পরিসীমা আছে, কিছুদিন পর এটা আবার থাকবে না। অর্থাৎ সবকিছুর আল্লাহ তাআলা একটা মাত্রা রেখেছেন, নির্দিষ্ট পরিমাণ রেখেছেন। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিয়্যিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর, তোমাদের স্ত্রীদের মধ্যে যারা মাসিক থেকে নিরাশ হয়ে গেছে, অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এটা সাধারণত মহিলাদের, বাংলাদেশিদের 45 বছর বা 50 এর মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই সকল মহিলাদের তালাকের ক্ষেত্রে কি হবে? ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর, যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে তাদের এই তারা ইদ্যত পালন করবে 3 মাস। ওয়াল্লাহি লাম ইয়াহিনা, তাহলে আপনি প্রতি মাসে মাসে কি করে দিবেন? তালাক দিবেন, কারণ এখানে তো তার মাসিক হবে না এই সিস্টেমে। ওয়াল্লাহি লাম ইয়াহিনা, এবং সেই সাথে যে সকল নারীদের এখনো হায়েজ শুরু হয়নি, অর্থাৎ বিবাহ কিন্তু বালেগ হওয়ার আগে জায়েজ আছে, খেয়াল করবেন, বিবাহের আগে বিবাহ করা জায়েজ আছে। তো যে সকল স্ত্রীরা এখনো যাদের মাসিক চালু হয়নি, অর্থাৎ সাধারণত 12 বছর থেকে মাসিক শুরু হয়, এই বছরের আগে যদি কাউকে তালাক দিতে হয় তাহলেও তারাও 3 মাস কি করবে, অর্থাৎ প্রতি মাসে তাদেরকে একটা একটা করে তালাক দিতে হবে। ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদা'না হামলাহুন্না, আর যারা গর্ভধারিণী মহিলা রয়েছে তাদের সময় ইদ্যত হলো যে তারা সন্তান ভূমিষ্ঠ করবে। সন্তান ভূমিষ্ঠ করলে সে মুক্ত, অর্থাৎ আপনি তালাক দিয়েছেন, তাদের সময়টা হলো এই সন্তানটা ভূমিষ্ঠ করলে। কারণ এই যে 3 মাসের তালাক দেওয়া সিস্টেম, এটার পিছনে আরেকটা কারণ হলো যদি তার গর্ভে কোনো সন্তান থেকে থাকে সেটাও এই 3 মাসে প্রকাশ পেয়ে যাবে। তো যে মহিলার গর্ভে সন্তান আছে তার সন্তান তো ভূমিষ্ঠ হয়ে গেল, তার তো আর কোনো সন্দেহ নেই সন্তান থাকার পেটে। তো সুতরাং এই সন্তান যেদিন থেকে ভূমিষ্ঠ হলো সেদিন থেকে সে তার তালাক কার্যকর হয়ে গেল। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার কাজটাকে সহজ করে দেবেন। যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, এটাই আল্লাহ তাআলার বিধান যেটা তিনি তোমাদের কাছে অবতরণ করেছেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যদি কেউ আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তাআলা তার পাপসমূহকে ক্ষমা করে দিবেন। ওয়া ইউআযযিম লাহু আজরা, তার প্রতিদানকে অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম, এবং তোমরা তাদেরকে বসবাস করাও এমন স্থানে যে স্থানে তোমরা বসবাস করো, মিন উজদিকুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ যার যে সামর্থ্য সেই অনুযায়ী সেই মানের বাসা দিতে হবে স্ত্রীদেরকে। ওয়ালা তুদাররুহুন্না লিতুযায়্যিকু আলাইহিন, আর তোমরা তাদেরকে পীড়া দিও না, কষ্ট দিও না, লিতুযায়্যিকু আলাইহিন্না, তাদের উপর চাপ সৃষ্টি করার জন্য। ওয়া ইন কুন্না উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদা'না হামলাহুন, আর যদি স্ত্রীরা হয় গর্ভধারিণী তাহলে তোমরা তাদের খরচ বহন করবে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। তাহলে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার খরচ দিতে হবে স্ত্রীকে। যে আপনি তালাক দিয়েছেন, কিন্তু ধরেন প্রথম 3 মাসে তালাক দিয়েছেন, মাতৃগর্ভে সন্তান আসার, আপনাকে এই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত 9 মাস পর্যন্ত আপনাকে তার খরচ দিয়ে যেতে হবে। ফাইন আরদা'না লাকুম ফাআতুহুন্না উজুরাহুন, আর যদি তারা তোমাদের সন্তানদের দুধ পান করায়, অর্থাৎ আপনি ছাড়িয়ে নিতে পারেন, অন্য কোনো মহিলাকে দিয়ে দিতে পারেন সন্তানকে দুধ পান করার জন্য, কিন্তু যদি এই মায়েরা তারা যদি দুধ পান করায় তাহলে ফাআতুহুন্না উজুরাহুন, তাদের পারিশ্রমিক দান করবে, অর্থাৎ তাদের যে খরচ ছিল সেটা তোমাকে অব্যাহত রাখতে হবে। ওয়া আতামিরু বাইনাকুম বিল মারুফ, তোমরা নিজেদের মাঝে একটা সলা পরামর্শ করে নাও এই ব্যাপারে, অর্থাৎ সে যতদিন দুধ পান করাবে সে ততদিন পর্যন্ত প্রতি মাসে আমি 10,000 করে টাকা দেবো, 15,000 করে টাকা দেবো, এরকম একটা সমাধান করে নেবে।
ওয়া ইন তাআসারতুম ফাসাতুরদিউ লাহু উখরা। আর যদি তোমরা এই যদি কঠোর আচরণ করো, অর্থাৎ কেউ কাউকে ছাড় দিতে না চায়, স্ত্রীও ছাড় দেয় না যে না তার সন্তানকে আমি কেন দুধ পান করাবো, এরকম যদি হয় তাহলে অন্য কোনো মহিলা তাকে দুধ পান করাবে। লিউনফিক যু সাআতিন মিন সাআতি, যার যে সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী যেন তারা ব্যয় করে। ওমান কুদিরা আলাইহি রিজকু, আর যার রিজিকটাকে সীমিত করে দেওয়া হয়েছে ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, তাহলে সে যেন তার সাধ্য অনুযায়ী আল্লাহ যে সম্পদ দান করেছেন সেটা যেন ব্যয় করে। অর্থাৎ স্ত্রীদের জন্য, সন্তানদের জন্য যার যে সামর্থ্য আছে, যদি কেউ অর্থবিত্তশালী হয় তাহলে সেই অনুযায়ী সে অর্থ ব্যয় করবে, আর যদি কেউ দরিদ্র হয় সেই অনুযায়ী সে অর্থ ব্যয় করবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, অচিরেই আল্লাহ তাআলা এই কঠিন মুহূর্তের পরে সহজ করে দিবেন। ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, অনেক জনপদবাসী তারা আমার নির্দেশনাকে, তাদের রবের নির্দেশকে তারা অমান্য করেছিল এবং রসুলগণকে অমান্য করেছিল, তখন আমি তাদের কঠিন হিসাব নিয়েছিলাম। এবং ওয়াযাবনাহা আযাবান নুকরা, এবং তাদেরকে আমি অনেক যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দিয়েছিলাম। ফাযাকাত ওয়াবালা আমরিহা ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, এবং তারা তাদের কৃতকর্মের স্বাদ পেয়েছিল এবং তাদের শেষ পরিণাম ছিল ধ্বংস, অর্থাৎ সর্বশেষ তারা ধ্বংস হয়েছিল। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব, সুতরাং হে বিচক্ষণ ব্যক্তিরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাযীনা আমানু ক্বাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, হে বিচক্ষণ ব্যক্তি মুমিন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদের কাছে জিকির অবতীর্ণ করেছেন, উপদেশ বাণী তথা কোরআনকে অবতীর্ণ করেছেন। রাসূলান ইয়াতুলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাত, এবং আল্লাহ তাআলা তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন যিনি তোমাদের কাছে আল্লাহ তাআলার আয়াত পাঠ করে শোনান, তেলাওয়াত করে শোনান, যেগুলি হলো স্পষ্ট। লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তিনি তোমাদেরকে তথা যারা ঈমানদার এবং সৎ আমলকারী তাদেরকে যেন অন্ধকার থেকে আলোর দিকে যেন তিনি পথ দেখাতে পারেন। এই কারণে আল্লাহ তাআলা তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন। ওয়া ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, সৎ আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী নালা প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা আবাদা, তারা তথায় চিরস্থায়ীভাবে বসবাস করবে। ক্বাদ আহসানাল্লাহু লাহু রিজকা, আল্লাহ তাআলা তার রিজিককে অনেক সম্মানিত রিজিক দান করেছেন, অর্থাৎ যাকে আল্লাহ জান্নাত দান করবেন তার জন্য উত্তম সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন, আল্লাহ তাআলাই আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই 7 আসমান এবং জমিনের মধ্য থেকে অনুরূপ 7টি জমিন সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন, তাদের মাঝে আল্লাহর নির্দেশ অবতারিত হয়। তাহলে 7 আসমান 7 জমিন, এর মাঝে আল্লাহ তাআলার নির্দেশ অবতরিত হয়। লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেন তোমরা জানো যে আল্লাহ তাআলা সকল বিষয়ে ক্ষমতাশীল। ওয়ান্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ তাআলা সকল বিষয়টাকে তিনি তার জ্ঞান দ্বারা আয়ত্ত করেছেন। তো এখানে 7 আসমান 7 জমিন। তো জমিন হলো আমাদের এই পৃথিবী যেমন একটা জমিন, যেখানে সবুজ সমারোহ, গাছপালা, তরুলতা, এরপর অক্সিজেন, পানি, সাগর, মহাসাগর ইত্যাদি রয়েছে, জীবজন্তু রয়েছে, বৃক্ষ রয়েছে, ফল মূল ফসল ইত্যাদি হয়। এরকম বৈশিষ্ট্যমূলক আরো 6টি পৃথিবী রয়েছে। এরকম বৈশিষ্ট্যমূলক, এমন না যে জমিনের 7টি তবাকা, অর্থাৎ এই যে মাটি এটার মতো অনুরূপ 7টি তবাকা, এরকম না, স্তর না, বরং এই পৃথিবীর মতো আমাদের যে পৃথিবী একটা গ্রহ, এরকম আরো 6টা গ্রহ রয়েছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি 1 বিঘত সমপরিমাণ জমিন কোনো ব্যক্তির অবৈধভাবে দখল করে, কিয়ামত দিবসে তার উপর এই 7টি পৃথিবী চাপিয়ে দেওয়া হবে। 7টি পৃথিবী তার উপর চাপিয়ে দেওয়া হবে, এটা তাকে বহন করতে হবে। 1 বিঘত সমপরিমাণ জমি অবৈধভাবে দখল করার কারণে। তো এখান থেকে বোঝা যায় যে এই পৃথিবী যেমন একটা গ্রহ, এরকম আরো 6টা গ্রহ, এরকম ভূখণ্ড আল্লাহ তাআলা আরো 6টা সৃষ্টি করেছেন।
সে সম্পর্কে আমরা জানি না। এবং সেখানে মাখলুক আছে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম, তাদের মাঝে আল্লাহর নির্দেশ অবতারিত হয়, আল্লাহ তাআলা নির্দেশ ওহী পাঠান। তো কিন্তু তারা মানুষ না, অর্থাৎ অন্য কোনো মাখলুক হবে, কারণ মানুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীতেই পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে এই পৃথিবীতে যেখানে আমরা এখন আছি বসবাস করি এই পৃথিবীতেই পাঠিয়েছেন, অন্য কোনো পৃথিবীতে মানুষ নেই। কিন্তু সেখানে আল্লাহর অন্য মাখলুক আছে, অর্থাৎ ফেরেশতারা আছে, এটা আমরা সবাই জানি। সব আসমান সব জমিনেই আল্লাহ তাআলা ফেরেশতা রেখেছেন। অন্যান্য মাখলুক থাকতে পারে যেটা আমাদেরকে অবহিত করা হয় নাই, তবে মাখলুক রয়েছে যেটা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আল্লাহ তাআলা যে সকল বিষয় সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন, তালাকের বিধান যেভাবে দিয়েছেন সেভাবে তালাক দেওয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার আহকামকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।